দেখব ঘরে ঘরে এই সিফিলিস, গনোরিয়া সহ আরো অনেক যৌন ব্যাধি, আরো অনেক মরণ ব্যাধি আপনাদেরকে গিলে গিলে খাবে। আপনি আমি কি আমাদেরকে বাঁচাতে পারবো? আপনি কি পারবেন আপনার সন্তানকে এইডস এবং এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে? পারবেন না। আমি প্রশ্ন রাখছি সেই সমস্ত যারা নারীদের উপরে যারা এই কমিশন তৈরি করেছেন, উচিত ছিল যারা যৌন বৃত্তি নিজ ইচ্ছায় বেছে নেননি অথবা বেছে নিয়েছেন বুঝে না বুঝে, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে স্বাস্থ্য সেবা দেয়া, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে একটি সুন্দর জীবন উপহার দেয়া। আর তার বদলে আমরা কি করছি? পিছু ফেলে যাচ্ছি। পশ্চিমা সভ্যতা যাকে আজ নিকৃষ্ট বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা সেই যৌন বৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ। যে দেশের শতকরা ৯৫ জন হচ্ছে মুসলিম নর এবং নারী, আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই আল্লাহ প্রদত্ত শিক্ষায় বেড়ে ওঠে। তারা যখন যৌন পল্লীতে যাবে, আমি কিভাবে তাদের যাবো? তখন স্বাস্থ্য সেবা পুরো সমাজটা ভেঙে পড়বে, পরিবার ভেঙে পড়বে, হাসপাতাল সূর্য পড়বে এই সুবিধে দিয়ে। তখন বলেন কিভাবে আপনারা দেশের সামাল দেবে? আমরা দেখেছি আফ্রিকার কিছু কিছু দেশে হয়ে গেছে, একজন রোগীও বেঁচে নাই যারা এইডসে আক্রান্ত, যারা সিফিলিসে আক্রান্ত তাদের মস্তিষ্ক কাজ করে না, যারা যৌন ব্যাধিতে আক্রান্ত তারা কথা বলতে পারে না, তারা সমাজের জন্য একটি ভীষণ দায়িত্ব দায়ভার। আমরা কি সেই জিনিসকে আনতে চাচ্ছি? আমাদের কি বিবেক কাজ করছে না? বিবেককে প্রশ্ন করুন একজন মানুষ হিসেবে, আমরা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, খালি হাতে পাঠাননি। আমি আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, খালি হাতে পাঠাননি। যুগে যুগে বিধান আর কোরআন নাযিল হয়েছে, সেখানে যে বিধান দেওয়া হয়েছে সেটা শুধু মুসলমানদের জন্য নয়, সেটা সমগ্র মানব জাতির জন্য উপদেশ। তাদের নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো